হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। এই ব্লগটা খুব সুন্দর হতে চলেছে, ক্যাপশন পড়ে হয়তো তোমরা বুঝেই গেছো। তো চলো শুরু করি। হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আজকে আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি হচ্ছে মেস্তিয়া বলে একটা সুন্দর গ্রামে। এই জায়গাটা খুবই সুন্দর, ভিডিওতে তো দেখেছি, এবার সামনে থেকে দেখবো আজকে। চলো তোমাদের সাথেও শেয়ার করবো। একবার এখান থেকে ক্যাব বুক করেই আমরা চলে যেতে পারতাম বাস স্ট্যান্ডে, বাট আমরা কিছু খাবো বলে মেন পয়েন্টে আসলাম, বাট দেখলাম ওখানে কিছুই খোলেনি সেরকম। তারপরে আমরা ওখান থেকে গাড়ি বুক করে চলে আসলাম বাস স্ট্যান্ডে। এইটা হচ্ছে মেস্তিয়া যাওয়ার বাস স্ট্যান্ড। এখান থেকে মেস্তিয়া আরও অনেক জায়গার বাস ছাড়ে, তোমরা দেখে নাও। বাস মানে আমাদের ওখানে সেই ছোট ছোট ট্রাভেলারগুলো হয় না, ওরকম টাইপের আর কি। সকাল 10টায় একটা বাস থাকে, এরপরে কিন্তু আর কোনো বাস থাকে না, তাহলে তোমাদের ব্রেক জার্নি করে যেতে হবে। এখান থেকে যুগদিদি একটা বাস যায়, ওখান থেকে আবার অন্য বাস নিয়ে তারপরে যেতে হবে। তো তার জন্য আমরা সকাল সকাল চলে এসেছিলাম। তাও দেখো আমি একদম পেছনের সিট পেয়েছি। আর এখানকার একটা লোকাল ব্রেড আছে, ওটা শাহরুখ নিয়ে এসেছিল কিনে, ওটাই খেলাম। ওটাকে খাঁচাপুরি বলে যতদূর জানি। তারপরে আমরা এক জায়গায় অনেকটা জার্নি, প্রায় 2 ঘন্টা কি 1 ঘন্টা জার্নির পর এই জায়গাটা একটু দাঁড়িয়েছিলাম। পাহাড়ে উঠে গেছি, এখনও অনেকটা জার্নি, প্রায় 6 ঘন্টার জার্নি। বাট এর জার্নিতে তো কিছু না কিছু মুখ চালাতেই হবে। তো শাহরুখ কিছু খাবার নিয়ে নিয়েছিলাম, একটু বাদাম খাচ্ছিলাম। আর এই ভিউ দেখতে দেখতে কিছুই আর লাগছিল না, ভিউ এত অসাধারণ ছিল। তারপরে আবার এক জায়গায় আমাদের একটু চায় ব্রেক দিল বলতে পারো। তো এখানটায় দাঁড়ালাম, এখানে একটা ওয়াটারফল ছিল, এত সুন্দর কি বলবো জায়গাটা। আমরা যে বাসটাতে আসলাম সেখানে নানান রকম মানুষ ছিল, মানে নানান কান্ট্রি থেকে। তারপরে এখানকার লোকাল মানুষও ছিল, কিন্তু কেউ ইংরেজি জানে না। তার মধ্যে একটা কাপল ছিল যারা জার্মানি থেকে এসছে, তারা আমাদের সাথেই বসেছিল, তারা শুধু জানে। তো তাদের সাথে একটু গল্প করছিলাম। আর এখানে দেখো লোকাল একজন মধু বিক্রি করছে, ভুট্টাও ছিল সঙ্গে, মাছ ভাজাও করছে। তারপরে এখানে আমাদের আর একটা স্পটে দাঁড় করালো, বেশ ভালোই। বাসটা কিন্তু সুন্দর সুন্দর স্পটগুলোতে দাঁড় করাতে নিয়ে যাচ্ছে, কারণ 6 ঘন্টার রাস্তা, 6-7 ঘন্টা বলতে পারো। তাতে একটু মাঝে মাঝে ব্রেক দিলে বেশ ভালোই লাগছে। আর আমাদের চেহারার অবস্থা দেখলেই, যদিও বা এই গাড়ির কাজগুলো খোলে না, তার জন্য আমার একটু তো অসুবিধা হয়। বাট গাড়িটা যেহেতু উঁচু, তার জন্য আমার অতটাও মোশন সিকনেস হচ্ছিল না। আর এখানে আমি ভিডিও বানিয়ে দিচ্ছিলাম, ওই যে বললাম আমাদের সাথে যে কাপলটা ছিল ওদের জন্য। এখানে আবার দাঁড়ালো, এটাই লাস্ট, এখানে দাঁড়ালো। আর এই বাড়িটার নিচ দিয়ে দেখো একটা ওয়াটারফল চলে গেছে, কি সুন্দর। এবার তো আমাকে আর মানুষ লাগছেই না, যা অবস্থা হয়েছে। যাই হোক, এই ওয়াটারফলটার নিচ দিয়ে গিয়ে দেখো কোথায় চলে গেছে, কি ভাল লাগছে। এত সুন্দর জলের কুলকুল আওয়াজ, চারপাশে গাছপালা, ঠিক যেমন আমি পছন্দ করি। ক্যাপুচিনো নেই আর এক্সপ্রেসও খেতে পারবো না, আমি এত পড়া তো এখানে আমরা একটু কফি টফি খেলাম, খেয়ে বাইরের নাজারাটা দেখো তোমরা জাস্ট। এই জায়গাটা এত অসাধারণ ছিল। বড় পাহাড়, নিচে নদী, সুন্দর ভিউ। এখনো তো আরো উপরে যাবি তুই, আমাদের আরো 1 ঘন্টা যেতে হবে, আরো অলমোস্ট 1 ঘন্টা। এই বাড়িটার নিচ দিয়ে, রান্নাঘরের নিচ দিয়ে ওয়াটারফল। আর এইটাতে আমরা ছিলাম। ড্রাইভার এতক্ষণ খাচ্ছিল বল, আমরা গাড়িতে উঠবো। ভিউ কিন্তু এখানেই না, সামনে যে এত অসাধারণ সুন্দর ভিউ আমাদের জন্য অপেক্ষা করছে, আমরা সেটা নিজেও জানতাম না। আর আমি মেস্তিয়ার অনেক ব্লগ দেখেছি, মানে এখানে আসার আগে অবভিয়াসলি, কিন্তু এত সুন্দর রোড জার্নি হবে সেটা আমরা ভাবতেই পারিনি, কারণ কেউ এত ডিটেলে দেখাইনি। আর এই দেখো সেই ভ্যালি চলে এসছে দেখতে দেখতে, এত সুন্দর। দূরে হচ্ছে পাহাড়ে বরফ দেখা যাচ্ছে, এত ভালো লাগছিল কি বলবো। হয়তো জানালাটা খোলা থাকলে আমার আরও একটু বেশি ভালো লাগতো, কিন্তু কিছু করার নেই। আর এই দেখো পুরো ভ্যালি জুড়ে ফুল, কত ফুল, ডেজি ফ্লাওয়ার থেকে শুরু করে আরও নানান রকম যেসব ফ্লাওয়ার। কোথায় আমরা এখন বেচোতে আছি। বেচো, জায়গাটার নাম হচ্ছে বেচো, আর আমাকে লাগছে একদম বেচো। একটা রিভার যেটার নাম হচ্ছে ডোলরা রিভার। সরি, গাড়ির লাস্ট এখানটাতেই দাঁড়িয়েছিল, এবার আমার মনে পড়লো। আর এখান দিয়ে অসাধারণ ভিউ ছিল, দূরে তো পুরো বরফে মোড়া পাহাড় দেখা যাচ্ছে, আর নদীটা এত সুন্দর বয়ে যাচ্ছে দেখো। তো চলো এবার যাওয়া যাক। এই দাদাটাই আমাদের সাথে অনেকক্ষণ গল্প করতে করতে আসছে, যে বললাম না জার্মান কাপলটা ছিল আমাদের সাথে। তো যাই হোক, খুব সুন্দর ভিউ, এই ভ্যালি জুড়ে এত ফ্লাওয়ার দেখে তো যত টায়ার্ডনেস ছিল সব দূর হয়ে গেছে। এই যে আমরা অলমোস্ট পৌঁছে গেছি মেস্তিয়াতে, মেস্তিয়ার একদম কাছাকাছি।
এই গ্রামটা যে এত সুন্দর হবে আমরা তো পুরো সারপ্রাইজড, মানে আমার এখানের কথা এখনও মনে পড়ছে বাড়ি আসার পর, যে আমি এখানে কাশ আবার গিয়ে 2 দিন থাকতে পারতাম। তো আমরা মেস্তিয়া বাজারে চলে এসেছি, এখানে আমাদের গাড়ি নামিয়েছে। এখানে নেমেই আমরা প্রথমে একটু গ্রসারি শপিং করব, ওদেরকে বাই বলে দিলাম, অনেকটা সময় কাটালাম। ট্রাভেল করার এই একটাই ভালো জিনিস, সেটা হচ্ছে নানান মানুষকে জানা যায়, চেনা যায়, তাদের কালচার জানা যায়, তাদের থেকে অনেক কিছু শেখাও যায়। আমরা আলু, বেগুন আর কি নিলাম, আলু, বেগুন, টমেটো আর শসা আর লঙ্কাটা দেবো। এখানে যেহেতু কিছুই পাবো না, কুতেসিতে যাও পেয়েছি, তার জন্য কিছু খাবার নিয়ে নিলাম, কারণ আমরা ভিডিওসে দেখেছি এখানে কিছু পাওয়া যায় না। এয়ারবিএনবি বুক করেছি, এটা হচ্ছে আমাদের আজকের জন্য আস্তানা। আমরা যে হোমস্টেটায় এসেছি সেটা এত সুন্দর একটা জায়গায়, হয়তো তোমাদের বলেও বোঝাতে পারবো না, এত সুন্দর জায়গায় আর এত সুন্দর এয়ারবিএনবিটা। কালকে তোমাদের সাথে হোম ট্যুরটা শেয়ার করব। আমি তো আমার ছোটোবেলার একটা স্বপ্ন পূরণ করেই ফেললাম, এরকম একটা বাড়িতে থাকার স্বপ্ন। আগেও নর্থ বেঙ্গলে অনেক জায়গায় এরকম জায়গায় থেকেছি, বাট এটা একটা আলাদাই ছিল। আমরা উপরের ফ্লোরে ছিলাম, কোথায় ছিলাম, রান্নাঘর থেকে এত সুন্দর ভিউ, সেগুলো সব তোমাদের সাথে কালকে শেয়ার করব। তাহলে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন টাটা, বাই বাই অ্যান্ড টেক কেয়ার।